আরে ভাই, এত অহংকার দেখান কেন? টাকার অহংকার, ক্ষমতার অহংকার, শরীরের শক্তি, যৌবন, এগুলো একদিন সব শেষ হয়ে যাব। মনে রাখবেন, প্রতিটির কথা জবাব মহান রাব্বুল আলামিনের কাছে দিতে হবে, কারণ তিনি একজন উত্তম বিচারক। তিনি বলেন, আলাইসাল্লাহ বিয়া কামিল হাকিমিন, আমি একদিন হাকিম হব, উত্তম বিচারক হব। অতএব এটা মনে করবেন, আল্লাহ পাক বলেন, ফাইন্নামা আলু শ্রী ইউসরা, ইন্নামা আলু শ্রী ইউসরা। তোমার এখন কোটি টাকা আছে, তোমার এখন সম্পদ আছে, তোমার শরীরে শক্তি আছে, আর তুমি মনে করো, অথচ আল্লাহ বলেন, দুঃখের পরে সুখ আছে, সুখের পরে দুঃখ আছে। এত রঙের মধ্যে পড়েন না, খবরদার বলে দিলাম। কারণ ওই মহান রব্বুল আলামিন একজন আছে। সেজন্য বলবো, আমরা যখন কাউকে ওয়াদা দিব, এই ওয়াদা রক্ষা করার চেষ্টা করবো। আমরা যখন কাউকে কথা দেব, এই কথা বলার চেষ্টা করব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই জবান দিয়া, এই বিবেক দিয়া ময়দানে মাহাশরে এর বিচার হবে। কিন্তু আজকে আমাদের এক যোগ আসছে, এই যোগে আমরা সকালে কী কী বিকেলে ভুলে যাই, বিকেলে কী কী সকালে ভুলে যাই। অতএব খবরদার, কারণ দুনিয়ার সামান্য অল্প কয়দিন, কিন্তু এই জায়গা, এই জমিন, এই সম্পদ, এই ঘরে বিল্ডিং, সব কিছু একদিন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনি থাকবেন না, কিন্তু আপনি জবান খেয়ানত করতে পারেন না, আপনি কথা খেয়ানত করতে পারেন না। কারণ বিবেক দিয়ে, ইনসাফ দিয়ে ময়দানে মাহাশরে বিচার হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই আরদের নিচে লেখা আছে, আপনি কয়দিন ভোগ করে খাবেন, আপনার পরে কে ভোগ করবে। কারণ রব্বুল আলামিন হচ্ছেন অহু আলা কুল্লি শাইইন কাদির। তিনি সমগ্র জাহানের মালিক, তিনি সমগ্র কিছুর মালিক, তিনি সমগ্র কিছু শক্তিশালী তিনি। অর্থাৎ শক্তির বাহাদুরি কারে দেখান, কারে দেখান? এত অহংকার কারে দেখান? আমার টাকা আছে, আমার পয়সা আছে। আরে ভাই, কত পয়সাওয়ালা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার একটা টাকা সঙ্গে নিতে পারে নাই। কত পয়সাওয়ালা মানুষ সে দুনিয়ার থেকে খালি গায়ে শুধু একটা কাপড় নিয়ে গেছে। অতএব আপনার আমার ক্ষেত্রে এত অহংকার আসে। সেজন্য বলি, আল্লাহকে ভয় করুন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যদি সেবায়েত পেতে চান, অবশ্যই আপনাকে স্ট্রেট কাট চলতে হবে এবং সত্যকে সত্য বলতে হবে। যেহেতু আল্লাহ পাক সূরা বাকারায় বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কু বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কু ওয়া আনতুম তা'লামুন। তোমরা জেনে শুনে সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করিও না, মিথ্যার সাথে তোমরা সত্যকে মিশ্রণ করিও না। সেজন্য বলি, ভয় পান আমার আল্লাহকে, ভয় পান আমার নবীকে। কারণ আমার রসুল হচ্ছেন সিরাজুম মুনিরা, আমার হচ্ছেন শাহিদা ও নাদিরা, আমার রসুল হচ্ছেন সাক্ষীদাতা, আমার রসুল সব কিছু দেখতেছেন। অথচ সেই রসুলকে আপনি ভয় পান না, সেই রসুলকে ভয় পান না। আপনি কি খবর নেন না আপনার দাদা কোথায়, আপনার বাবা কোথায়, তার বাবা কোথায়? তারা সবাই কবরস্থ হয়ে গেছে। তাহলে আপনার জবান এবং মুখ যেন স্ট্রেট কাট থাকে। সেজন্য সকলকে বলবো, অহংকার ছেড়ে দেন, দেখবেন আল্লাহর সান্নিধ্য পাবেন। আর ওলি আল্লাহ হতে হলে মাদ্রাসার ছাত্র লাগে না, দাওরা লাগে না, আলেম লাগে না, হাফেজ লাগে না, কারি লাগে না, কিচ্ছু লাগে না। শুধু বয়ে রাখুন, আমার আল্লাহ সব দেখতেছে, এই কথাটা বয়ে রাখুন, দেখবেন আপনি সঠিক পথে থাকতে পারবেন। নতুবা ওয়াল্লাহি ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা।